এবং আমি স্পষ্ট করে বলি, আমার মহেশপুর কোটচাঁদপুরে দলের সিদ্ধান্তে যে ব্যক্তিকেই নির্বাচন করার সুযোগ দেওয়া হোক না কেন, যাকেই নমিনেশন দেওয়া হোক না কেন, আমি সবার আগে আমার লোকজন নিয়ে আমি সেই ধানের শীষের পিছে যাকে মনোনয়ন দেওয়া হবে তার পিছে সবার আগে আমি কাজ করব। যদি আমি পাই আলহামদুলিল্লাহ, আমি সবার কাছে আহ্বান জানাবো আমরা সবাই মিলে যেন কাজ করি। তবে প্রতিনিয়তই শুনি যে আমাদের মধ্যে অনেক দ্বন্দ্ব, গ্রুপিং, এটা আমি বিশ্বাস করি না। আমার মহেশপুর কোটচাঁদপুরে কোনো দ্বন্দ্ব নাই, কোনো গ্রুপিং নাই। এখানে সবাই মিলে আমরা বিএনপির কাজ করছি, সবাই মিলে একটা প্রতিযোগিতায় নেমেছি যে জনগণকে কিভাবে সম্পৃক্ত করা যায়, জনগণকে কিভাবে একসাথে করা যায়, কিভাবে একটা ছাতার নিচে আনা যায়, সেই প্রচেষ্টা সকলের মধ্যেই রয়েছে। আমি বিশ্বাস করি আমরা যদি সবাই মিলেমিশে যারা নেতৃত্ব দিচ্ছি, এখন আমাদের এক মঞ্চে জনগণ দেখতে চাই। আমরা যদি এক মঞ্চে উঠে জনগণের আজকে হাত উঁচু করি, তাহলে সমস্ত জনগণ এক বাক্যে এখানে বিএনপির ঘাঁটি হিসেবে মহেশপুর কোটচাঁদপুর যে পরিচিত ছিল সেটি আবার প্রমাণ করতে সক্ষম হব। বোঝার এবং বলার একটু ভুল আছে। 2018 সালে যখন একটু মনোমালিন্যের সৃষ্টি হয়েছিল, তখন পদ পদবি থেকে আমি দূরে ছিলাম, দল থেকে নয়। এরকমভাবে পদ পদবি থেকে দূরে ছিলাম, বাট দল থেকে নয়। কারণ এই রক্ত, এই মাংস, এই বিশ্বাস, এই আস্থা বিএনপির বাইরে কোথাও ছিল না। কোটচাঁদপুর কলেজ যখন লেখাপড়া করেছি তখন সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ছাত্র সংসদে নির্বাচিত একজন সদস্য ছিলাম আমি। তো সেখান থেকে শুরু করে আজ পর্যন্ত এই বিএনপির সাথেই, এবং মরণের আগদিন পর্যন্ত বিএনপির সাথে। এখানে কোনো রকম কোনো দ্বিধা বিভক্তি নয়।